এই মাটিকে প্রণাম জানিয়ে বলবো, কি মা ভাই বোনেরা, যার নিরামিষ খাওয়ার দরকার খান, আমার কোনো আপত্তি নেই। যার ধোসা খাওয়ার দরকার খান, আমিও খাই, ভালোবাসি। যার ধোকলা খাওয়ার দরকার খান, আমিও খাই। কিন্তু বাংলার মানুষের যদি মাছ মাংস ডিম বিজেপি রাজ্যে খেতে না দেয়া হয়, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়, হোটেল দেয় না, চাকরি দেয় না, মানুষকে মারধর করে, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে যারা উড়িষ্যায় মারে, যারা রাজস্থানে মারে, যারা মধ্যপ্রদেশে মারে, যারা উত্তরপ্রদেশে মারে, তারা কি করে বাংলার মানুষের ভোট চায়? শুনলেও হাসি পায়। এই বাংলা বিরোধী বাংলায় ভোট চায়, লজ্জাও করে না। ওদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বাংলার লোকেরা নদীমাতৃকার দেশ, মাছে ভাতে থাকে, একটু মাছের ঝোল ভাত খায়, কখনো কখনো একটু মাংস ভাত খায়, কখনো বাচ্চাদের ডিম সেদ্ধ খাওয়ায়, মায়েরা গর্ভবতী মায়েরা খান। বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো কে আমার মাথা খাবে না আপনার মাথা খাবে বলুন তো? বিজেপিকে ভোট দেওয়ার মানে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, বাংলা ভাষায় কথা বলা বন্ধ। কারণ ওরা হচ্ছে অন্ধ। অন্ধ মানুষদের আমি সম্মান করি, মানে ওদের ব্রেনটা অন্ধ, বিষে ভরা। আপনি আম গাছ জন্মাবেন, আমড়া গাছ জন্মাবেন, পেয়ারা গাছ জন্মাবেন, না বাবলা কাটার গাছ জন্মাবেন? বিজেপির জন্য দরকার বাবলা কাটার গাছ আর বিচুটি পাতার গাছ। একটা ভোট কাটারি দল, একটা দুরাচারী দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা মহিলা বিরোধী দল, একটা ছাত্র যৌবন বিরোধী দল, একটা ভোট কাটারির দল, এসআইআরের নামে সর্বনাশী দল, মানুষের জীবন কেড়ে নেওয়া দল, আর দেশটাকে বিক্রি করে দেওয়ার দল। বাংলাকে করেছে টার্গেট, অনেক চক্রান্ত। খোঁজ আমরা রাখি, আবার বলি, যতই করো চক্রান্ত, ওরে অপদার্থ, হবে তুমি ব্যর্থ। আর আমোদি প্রমোদি বাবুদের বলি, লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটার, মানে একটা গ্লাস থাকে কাচের সামনে, আপনি দেখতে পাবেন না, পড়ে বলছেন আমার সোনার বাংলা করব। সোনার বাংলা করবে তো সোনার বাংলার লোকেদের মারছো কেন? অত্যাচার করছো কেন? মাছ মাংস ডিম বন্ধ করেছো কেন? মহিলাদের নাম কেটেছো কেন? তপশিলীদের নাম কেটেছো কেন? সংখ্যালঘুদের নাম কেটেছো কেন? আদিবাসীদের নাম কেটেছো কেন? হিন্দুদের নাম কেটেছো কেন? মুসলমানদের নাম কেটেছো কেন? শিখদের নাম কেটেছো কেন? গুজরাটিদের নাম কেটেছো কেন? খ্রিস্টানদের নাম কেটেছো কেন? আমি জানতে চাই। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে, আইনত সাংবিধানিক অধিকার। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। কি আমোদি প্রমোদি ভাই, সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার জাত যায় না? দুবাইতে গিয়ে যখন তুমি একসাথে বসে খাও তখন তোমার জাত যায় না? যখন তুমি অনেক মহা কীর্তি করে বেড়াও, ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, আমেরিকা থেকে সর্বত্র, আকাশ থেকে পাতাল, তখন তোমার জাত যায় না? আর এখন তোমার ভোটের সময় মনে পড়ে, আসলে কি জানেন তো, এরা রামকৃষ্ণ পরমহংসদের হিন্দু ধর্ম মানে না, আমরা তো এটা মেনেই চলি। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না, এরা মা দুর্গার হিন্দু ধর্ম মানে না, মা কালীর মানে না, মাঝের থানের মানে না, জায়ের থানের মানে না, হজরতের মানে না, হজরত মোহাম্মদের মানে না,
এরা গুরু শেখ বাহাদুর সিংয়েরটা মানে না, গুরু নানকেরটা মানে না, মহাবীর জৈনেরটার নামে মানে না, বুদ্ধ যে বোধিসত্ত্ব তাদেরটা মানে না। নিজেরা একটা তৈরি করেছে মন গড়া। স্বাধীনতার আন্দোলনে জন্মায়নি, তখন ইংরেজদের কাছে ওদের যে সিস্টার পার্টিগুলো, যারা আজকে লোককে বলছে ব্যাংক অ্যাকাউন্টটা দাও টাকা পাঠাবো, ভুলেও যদি দিয়েছেন না, যেটুকু আছে সেটাও যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলে দেবো, কালো টাকা ঢোকাবে, আগামী দিন ইডি আর সিবিআই পাঠিয়ে ওই টাকা দিয়ে আপনার বিরুদ্ধে কেস করবে। খবরদার এই নোংরা খেলায়, এই ভয়ঙ্কর খেলায় যাবেন না। আর মিছিলে নেওয়ার জন্য কারো পকেটে 500 টাকা করে বুঝে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। প্রচুর টাকা, লোক নেই তো। এজেন্সিকে দিয়ে পোস্টার লাগানো, এজেন্সিকে দিয়ে মিছিল করা, 500 টাকা করে দিয়ে মিছিল করা, গরিব লোকেদের রক্ত চুষে মিছিল করার ক্ষমতা নেই, বুথে এজেন্ট নেই তো ওয়েব কম ইলেকশন কমিশনের। তার আবার বেনামি নাম কোথায় তাও আমি জানি। কি করে টেন্ডার হলো আর কে পেল, ও মোটা ভাই জবাব দেবে কি ভাই? ও মোটা ভাই যতই সন্ত্রাস করো তাই, ও মোটা ভাই যতই ভোট কাটো ভাই, তুমি বাংলা বিরোধী ভাই, তুমি মহিলা বিরোধী ভাই, তুমি ছাত্র যৌবন বিরোধী ভাই, বাংলা ভাষা বিরোধী ভাই। তাই বাংলায় তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই।